জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার দাখিল নবম শ্রেণীর কাওয়ায়েদুল লুগাতিল আরবিয়া বিষয়ের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থতার সাথে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়া আমি সুস্থতার সাথে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি অনলাইন ক্লাসে তোমাদের কাওয়ায়েদুল লুগাতিল আরবিয়া আরবি দ্বিতীয় পত্র এই বিষয়ের আদ-দারসুস সামিন পাঠের আল ফাইলু ওয়া নাইবুল ফাইল, ফাইল এবং নায়েবে ফাইলের শিরোনামে অষ্টম পাঠের মধ্যে যে পাঠ্য আলোচনা আছে এটা নিয়ে তোমাদের সাথে আমি আজ আলোচনা করব। তোমরা ব্ল্যাকবোর্ডের মধ্যে হোয়াইট বোর্ডের মধ্যে দেখতে পারো, দেখো যে আল আমসালা ফাইল এবং নায়েবে ফাইলের উপর আলোচনা করার আগে আমি দুটো উদাহরণ পেশ করেছি পয়েন্ট দিয়ে। একটা হচ্ছে হাফিজা আহমাদুল কুরআনা, এরপরে কাতাবাল্লাহু আলাইকুমুস সিয়ামা। হাফিজা আহমদ মুখস্থ করলো। কি মুখস্থ করলো? আল কুরআন আল করিমা, কুরআনে করিম। আহমদ কুরআনে করিম মুখস্থ করলো। কাতাবাল্লাহু আই ফরাদাল্লাহু, আল্লাহ ফরজ করেছেন, আলাইকুম তোমাদের উপর, আসিয়ামা রোজা। সাথে সাথে এই মেসালগুলার অপোজিটে দেখো হুফিজাল কুরআনুল করিম, হুফিজা মুখস্থ করা হলো আল কুরআনুল করিম, কুরআনে করিমকে। এর পরবর্তী নিচে দেখো কুতিবা ফরজ করা হলো আলাইকুম তোমাদের উপর, আসিয়াম রোজা। তাহলে বাক্যগুলো দেখতে প্রায় কাছাকাছি অর্থের হলো এখানে কিছু পার্থক্য আছে, আর সেই পার্থক্যটা হচ্ছে ফাইল এবং নায়েবে ফাইলের। এটা ফাইল, আবার এটা নায়েবে ফাইল। ফাইল আছে ঠিক, কিন্তু সামনে নায়েব আছে, তাহলে বোঝাচ্ছে এটা ফাইল কর্তা আর এটা নায়েবে ফাইল। তাহলে এই দুইয়ের মাঝে যেহেতু নামের মধ্যে যেহেতু পার্থক্য আছে, ঠিক তেমনিভাবে উদাহরণের মধ্যেও কাছাকাছি অর্থের হলো কিছুটা পার্থক্য আছে। তো এরপরে আমরা কাওয়ায়েদ আলোচনা করব। ফাইল এবং নায়েবে ফাইলের কাওয়ায়েদ। কাওয়ায়েদের মধ্যে থাকবে তারিফুল ফাইল, ফাইল কাকে বলে, ফাইলের সংজ্ঞা কী, পরিচয় কী। এরপর এরাব, ফাইল কর্তার এরাব কী। এরপর হুকুম, এই ফাইলের কাওয়ায়েদের নাহফি কাওয়ায়েদের হুকুম কী, বিধান কী। এরপর দ্বিতীয় পয়েন্টে তারিফু নাইবিল ফাইল, নায়েবে ফাইলের পরিচয় সংজ্ঞা কাকে বলে সেটা জানব। এরপর নায়েবে ফাইলের এরাব কী সেটা জানব। তারপর নায়েবে ফাইলের হুকুম কী আমরা সেটা জানব। তো আমরা পাঠ্য বইয়ের মধ্য থেকে মাত্র তোমরা দেখো, বই খুলে দেখো আদ-দারসুস সামিনের মধ্যে আল আমসালা একটা ছক আছে। দেখো তোমরা দুটা ছক, এক পার্টের মধ্যে আলিফ ছক, দ্বিতীয় পার্টে বা ছক। আলিফ ছকের মধ্যে 1 2 3 4 5টি বাক্য লেখা আছে, আর বা ছকের মধ্যেও 1 2 3 4 5 5টি বাক্য লেখা আছে। তো আমি হোয়াইট বোর্ডের মধ্যে প্রথম যে বাক্যটি আছে হাফিজা আহমাদুল কুরআন আল করিম, আর একেবারে শেষ বাক্যটি
কাতাবাল্লাহু আলাইকুমুস সিয়ামা, এই দুটা বাক্য আমি এখানে হোয়াইট বোর্ডের মধ্যে লিখেছি। বাকিগুলো তোমরা আমার আলোচনার শুনে বাকিগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে। শুরু এবং শেষের দুটো আমি করে দিলাম, মাঝখানের তিনটা তোমরাই করবে। তাহলে আমরা বাক্যগুলোর অনুবাদ শুনেছি, কিছুটা ডিফারেন্স আছে। তো এর আগে আমরা কাওয়ায়েদ সম্পর্কে আলোচনা করি। কাওয়ায়েদের পর আমরা পাঠ্য বইয়ের মধ্যে কাওয়ায়েদ এবং উদাহরণ আলোকে যে আলোচনা আছে সেগুলো আমরা করব। অর্থাৎ এই কাওয়ায়েদ, এরাব, হুকুম যা আমরা এখন শিখব সেগুলোকে আমরা উদাহরণের মধ্যে প্র্যাকটিস করব। তাহলে একটা হচ্ছে থিওরি, আরেকটা হচ্ছে একটা থিওরিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। দুটোটা যখন হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি আমাদের মাঝে ফাইল এবং নায়েবে ফাইলের বিষয়টি একেবারে ক্লিয়ার হয়ে যাবে, সুস্পষ্ট হয়ে যাবে, বুঝতে আমাদের আর কষ্ট হবে না। আসো আমরা প্রথমে ফাইলের পরিচয়টা জেনে নিই। তোমরা দেখো পাঠ্য বইয়ের 96 পৃষ্ঠার মধ্যে তারিফুল ফাইল, ফাইলের সংজ্ঞা। ফাইলের সংজ্ঞার মধ্যে আছে দেখো আল ফাইলু, ফাইল হচ্ছে ওহুয়া কুল্লু ইসমিন, ফাইল প্রত্যেক ওই ইসিম। তাহলে ফাইল কোনো ফেল নয়, ফাইল কোনো হরফ নয়। কলিমা 3 প্রকার, ইসিম, ফেল, হরফের মধ্যে ফাইল যেটা সেটা হচ্ছে ইসিম। কোন ধরনের ইসিম? কাবলাহু, তার পূর্বে, অর্থাৎ ফাইলের পূর্বে ফেলুন, একটি ফেল থাকবে। ফাইল কাকে বলে? ফাইলের সংজ্ঞা দেওয়া হচ্ছে ফাইল এমন ইসিম, এমন প্রত্যেক ইসিম যার পূর্বে একটি ফেল থাকবে। আও শিবহুহু, ইয়ানি শিবহুল ফেল, ফেল না হলে শিবা ফেল থাকবে। ইয়াকুমু বিহিল ফেলু, ইয়াকুমু সম্পাদন করবে, বিহি আই বিল ইসমে, ইসিমটি দ্বারা, আল ফেলু কাজটি। ইসিমের পূর্বে ফাইল নামক যে ইসিম আছে তার পূর্বে যে ফেল থাকবে বা শিবা ফেল থাকবে, ফেল মানে ক্রিয়া, কাজ, সেখানে যে কাজটা থাকবে কাজটা সম্পাদন করবে কে? ফাইল। এবং ফাইল সে কাজটা কী করবে? ফেল এবং শিবা ফেলের কাজটা সম্পাদন করবে ফাইল। ইউসনাদু ইলাইহি, ইউসনাদু ইলাইহি, সে ফেল এবং শিবা ফেলকে ইসিমের প্রতি ইসনাদ করা হবে। তাহলে ইসিমের ফেল এবং শিবা ফেলকে ইসিমের প্রতি ইসনাদের মাধ্যমে সে ফেল এবং শিবা ফেলের কাজটি যে ইসিম সম্পাদন করে সেই ইসিমের নাম হচ্ছে ফাইল, সেই ইসিমের নাম হচ্ছে ফাইল। আমরা হেদায়েতুন নাহুর মধ্যে এটার আরও সুন্দর পরিচয় আছে। আল ফাইলু কুল্লু ইসমিন কাবলাহু ফাইলুন আও সিফাতুন উসনিদা ইলাইহি আলা মানান আন্নাহু কামা বিহি লা ওয়াকা আলাইহি। তো যাই হোক, আমরা পাঠ্য বইয়ের মধ্যে যে সংজ্ঞাটা, যে পরিচয়টা আছে ওটা আমাদের জন্য আমি মনে করি যথেষ্ট। অতটুকু বুঝলে আমরা হেদায়েতুন নাহুরটাও বুঝতে পারবো। বাকি হেদায়েতুন নাহু থেকে আরও সিনিয়র ক্লাসের, জুনিয়র ক্লাসের যত কিতাব আছে সবগুলো আমরা বুঝতে পারবো। তো আল ফাইলু ওয়াহুয়া কুল্লু ইসমিন কাবলাহু ফাইলুন আও শিবহুহু ইয়াকুমু বিহিল ফাইলু। ফাইল কাকে বলে? ফাইল এমন ইসিম যার পূর্বে একটা ফেল থাকবে অথবা শিবা ফেল থাকবে, যে ফেল এবং শিবা ফেলের যে কাজটি আছে ওটা সম্পাদন করবে, ওটা সম্পাদিত হবে, ওই কাজটি করা হবে, ওই কাজটি হবে কার দ্বারা? ফাইলের দ্বারা। যেমন নাকি দেখো পাঠ্য বইয়ের মধ্যে আছে কামা খালিদুন, কামা খালিদুন, খালেদ দণ্ডায়মান হলো। আর ব্ল্যাকবোর্ডের মধ্যে আমরা দেখতেছি হাফিজা আহমদু, আহমদ মুখস্থ করলো। তাহলে হাফিজা এটা একটা ফেল। কোন ধরনের ফেল? এটা হচ্ছে ফেলে মবনি। কারণ
মবনির তিন প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে মবনি, তিন প্রকারের এক প্রকার হচ্ছে ফেলে মাদি। এই ফেলে মাদিটা মবনি, আবার এটা মারুফ। মারুফ সংক্ষেপে আমি বলি, মারুফ হচ্ছে যে ফেলের কর্তা জানা থাকে, যে ফেলের কর্তা থাকে সেটা হচ্ছে ফেলে মারুফ। আর মজহুল যে ফেলের কর্তা নাই, অর্থাৎ যে কাজের কর্তা নাই, উল্লেখ থাকে না, তাকে বলা হয় মজহুল। তাহলে এখানে আমরা দেখতেছি হাফিজা মুখস্থ করলো, এই ফেলের কাজটি কে করলো? আহমদু। এই কাজটি সম্পাদন হলো, মুখস্থ করার কাজটি সম্পাদন হলো আহমদের মাধ্যমে। তাহলে আহমদ হচ্ছে কর্তা, আর এই কাজটির কর্তা এখানে উপস্থিত আছে, তাহলে এটা ফেলে মারুফ। তারপর দ্বিতীয় উদাহরণ পাঠ্য বইয়ের মধ্যে খালিদুন, খালেদ, কায়েমুন দণ্ডায়মান। কে দণ্ডায়মান? আবুহু, তার পিতা। তাহলে দেখো এখানে এই উদাহরণের মধ্যে দেখো হোয়াইট বোর্ডের মধ্যে আমরা যা লিখছি, হুফিজা মুখস্থ করা হলো, কে মুখস্থ করলো সেটা নাই। আর পাঠ্য বইয়ের মধ্যে আছে কায়েমুন দণ্ডায়মান, কে দণ্ডায়মান সেটা নাই। আল কোরআনুল করিম, কি মুখস্থ করা হলো? কোরআনে করিমকে মুখস্থ করা হলো, কে করলো সেটা নাই। তাহলে এখানে ফেল আছে, ক্রিয়া আছে, তার কর্তা নাই। আর কর্তার স্থলে কি বসছে? আল কোরআনুল করিম। কর্তার স্থলে যে ইসিমটি আসবে তাকে বলা হয় নাইবে ফাইল। এখানে ক্রিয়া আছে, তারপরে কর্তা আছে আহমদু, সেটা হচ্ছে ফাইল। এখানে ক্রিয়া আছে, ফেল আছে, কিন্তু কর্তা নেই। কর্তার স্থলে কি আছে? আল কোরআনুল করিম। তাহলে কোরআনুল করিম হচ্ছে নাইবে ফাইল। তো সুতরাং আমরা ফাইল সম্পর্কে জানলাম, ফাইলের পরিচিতি। এরপর আসতেছে ফাইলের, আচ্ছা এখানে আরেকটা বিষয় থেকে গেছে, শিবা ফাইলের বিষয়টা। ফাইল এমন ফাইলকে বলে, ফাইল এমন ইসিমকে বলে যার পূর্বে একটি ফাইল থাকবে, যেটা আমরা দেখতেছি হাফিজা আহমদু, অথবা যার পূর্বে একটা শিবা ফাইল থাকবে, যেটা আমি বলছিলাম খালিদুন খালেদ, কাইমুন, কাইমুন এটা কিন্তু ফাইল নয়, তবে এটা শিবা ফাইল। কাইমুন দণ্ডায়মান, আবুহু তার পিতা। তাহলে খালেদ তার পিতা দণ্ডায়মান। তাহলে এই যে কাইমুন, কাইমুন মানে দণ্ডায়মান, ধারানোর কাজটা কার দ্বারা সম্পাদন হলো? আবুহু দ্বারা। তাহলে আবুহু হচ্ছে এখানে ইসিম, অর্থাৎ ফাইল। এমন ইসিম যার পূর্বে ফেল নাই, তবে কাইমুন শিবা ফেল আছে। আর কাইমুনের কাজটি এ পরবর্তী ইসিম যেটা আছে ফাইল, সেটা সম্পাদন করেছে। সুতরাং খালিদুন কাইমুন আবুহু ফাইল বলা হয় যার পূর্বে একটি ফেল থাকবে অথবা শিবা ফেল থাকবে। এরপর আসে ফাইলের কিছু বিধিবিধান আছে। ফাইলটা কি প্রকাশ্য হবে নাকি অপ্রকাশ্য হবে? প্রকাশ্য হলে কিভাবে হবে? অপ্রকাশ্য হলে কিভাবে হবে? প্রকাশ্যের ক্ষেত্রে কোন ধরনের নিয়ম পদ্ধতি, আর অপ্রকাশ্যের ক্ষেত্রে কোন ধরনের নিয়ম পদ্ধতি, আমরা সেটা একটু জেনে নিই। তারপর আমরা ওই হোয়াইট বোর্ডের মধ্যে যে উদাহরণগুলো লেখা আছে ওগুলো অনুযায়ী আমরা প্র্যাকটিস করব। কিতাবের মধ্যে, নাহুর কিতাবের মধ্যে আছে যত ফেল আছে, কুল্লু ফেলেন, প্রত্যেক ফেল, যত ফেল থাকবে, হাফিজা একটা ফেল আছে, কাতাবা একটা ফেল আছে, হুফিজা এটি একটি ফেল, কুতিবা এটি একটি ফেল, লা বুদ্দা প্রত্যেক ফেলের জন্য প্রয়োজন, লাহু মিন, লা বুদ্দা প্রয়োজন, লাহু আইলিল ফেলে প্রত্যেক ফেলের জন্য প্রয়োজন, আবশ্যক, মিন ফাইলিন ফাইল টাকা। প্রত্যেক ফেল অর্থাৎ ক্রিয়া, কাজ থাকলে কাজটা কে করলো, তার জন্য কর্তা অবশ্যই লাগবে, কর্তা থাকতে হবে। তো কর্তাটা দুভাবে হতে পারে, হয়তো এটা মজহার হতে পারে, প্রকাশ্য হতে পারে, অথবা কর্তাটা আছে লুকায়িত হতে পারে। যেমন নাকি আমি বলি
জাহাবা জাইদুন, অথবা হোয়াইট বোর্ডের মধ্যে যে উদাহরণটি আছে সেটি আমরা লক্ষ্য করি। হাফিজা আহমদু, আহমদ মুখস্থ করলো। তাহলে হাফিজা এটা ফেল ক্রিয়া, তার কর্তাটা সুস্পষ্ট দেখা যাচ্ছে আহমদ। এর পরবর্তী এর নিচে কাতাবাল্লাহ, কাতাবা একটি ফেল, কাতাবা আই ফরাদা, ফরজ করা হলো, ফরজ করলো। আল্লাহু, আল্লাহ, আল্লাহ ফরজ করলেন। তাহলে এই কাতাবার কাজটি কে করলেন? আল্লাহ করলেন, কর্তা আল্লাহ। তাহলে কর্তা এখানে প্রকাশ্য আছে। তাহলে প্রত্যেক ফেল তার অবশ্যই লা বুদ্দা লাহু মিন ফেলিন, প্রত্যেক মিন ফাইলিন, প্রত্যেক ফেল তার অবশ্যই একটা ফাইল থাকতে হবে, কর্তা থাকতে হবে। তবে কর্তাটা কোনো সময় প্রকাশ্য, যেটা আমরা এখন দেখলাম, আবার কোনো সময় সেটা অপ্রকাশ্য থাকবে। যেমন নাকি আমি বলি, উল্টা করে বলি, আমি একটু এখানে এই উদাহরণ দিয়ে আমি বোঝাই তোমাদেরকে। হাফিজা আহমদু, আমি আহমদকে সামনে নিয়ে নিলাম। আহমদু হাফিজা, আহমদ হাফিজা সে মুখস্থ করলো। এখন এই হাফিজা আহমদু, আহমদ মুখস্থ করলো। আর একটু কর্তাকে আমি সামনে নিয়ে যাই, আহমদু হাফিজা, আহমদ হাফিজা সে মুখস্থ করলো। কে মুখস্থ করলো? সে। সেটা কি? এটা হচ্ছে জমির। জমিরটা কোথায়? হাফিজার ভিতরে। হুয়া কে করলো? সে করলো। হাফিজা, হাফিজার ভিতরে একটা জমির আছে, এই জমিরটা কর্তাটা লুকায়িত, সে, সেটা লুকায়িত। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেক ফেলের ফাইল থাকবে, কর্তা অবশ্যই থাকবে, হয়তো সেটা প্রকাশ্য থাকবে, নয়তো লুকায়িত থাকবে। আমরা হাফিজা আহমদ বললে সেখানে কর্তাটা প্রকাশ্য, আর আহমদও হাফিজা বললে সেখানে কর্তাটা অপ্রকাশ্য। তাহলে প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, প্রত্যেক ফেলের জন্য একটা ফাইল থাকবে, সেটা প্রকাশ্যও হতে পারে অপ্রকাশ্যও হতে পারে। তাহলে এবার আসি, আমরা পাঠ্য বইয়ের মধ্যে দেখতেছি ওয়াকুল্লু ফেলিন লা বুদ্দা লাহু মিন ফাইলিন মারফুইন মুজাহারান কানা, যেটা আমি এখন আলোচনা করলাম। ফাইলটা হয়তো প্রকাশ্য হবে, আও মুজমারান, অথবা অপ্রকাশ্য হবে। তবে এই মুজাহারানের আগে যে মরফু শব্দটা আছে সেটা নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে আমার, এই যে আমি বললাম কাওয়ায়েদের মধ্যে আমি তারিফুল ফাইল, ফাইল সম্পর্কে আলোচনা করব, ফাইলের পরিচয় সম্পর্কে সেটা আমি করেছি। এরপর আমি বললাম এরাব সম্পর্কে আলোচনা করব। এই এরাব সম্পর্কে এখনও আলোচনা করি নাই, পাঠ্য বইয়ের মরফুইন শব্দ থেকে আমি এরাবের আলোচনা শুরু করতেছি। তাহলে ফাইল যেটা থাকবে তার একটা এরাব হবে। এর এরাবের মহল হচ্ছে কি? মরফু, রফা হবে, এরাবটা রফা হবে। রফাটা হয়তো সেটা পেশ দ্বারা হবে, যেমন নাকি এখানে আহমদুর মধ্যে আমরা দেখতেছি পেশ দ্বারা হয়েছে, হাফিজা আহমদু। অথবা রফাটা এরাব বিল হরফ হলে হরফ দ্বারা হবে, যেমন নাকি জরাবা রজুলানে, দুইজন পুরুষ প্রহার করল। তাহলে এখানে রজুলানের মধ্যে এরাবটা হয়েছে আলিফ দ্বারা। মহল্লান এটা মরফু, কিন্তু এর রফাটা হয়েছে আলিফ দ্বারা। অথবা যা আনি, আমার নিকট আসলো, আল মুসলিমুনা, যা আনিল মুসলিমুনা, মুসলমানরা আমার নিকট আসলো। এখানেও এরাব বিল হরফ হয়েছে, যে যা কে আসলো? মুসলমানরা আসলো। তাহলে আল মুসলিমুনা শব্দটি কর্তা ফাইল, তার এরাব হচ্ছে ওয়া দ্বারা, এরাব বিল হরুফ। তাহলে মরফুটা, মহল্লান মরফুটা কোনো সময় হরকত দ্বারা হবে, যেমন নাকি হাফিজা আহমদু, কোনো সময় সেটা হরফ দ্বারা হবে, হরফ দ্বারা হবে হলে কোনো সময় আলিফ দিয়ে হবে, যেমন নাকি আমি বললাম এটার আলিদা আলোচনা আছে, যেগুলো ইনশাল্লাহ আমি পরবর্তীতে করব। আর হয়তো ওয়া দ্বারা হবে অথবা লুকায়িত হবে, যেমন নাকি আমি যদি বলি হাফিজা মৌসা, মৌসা মুখস্থ করলো। এখানে এই মৌসা শব্দটি মহল্লান মরফু, এটার উপর রফা হয়েছে, কিভাবে? কিন্তু এটা অপ্রকাশ্য।
এটাকে বলা হয় এরাব বিত-তাকদির। তাহলে দেখো আমরা কাওয়াইদের মধ্যে তারিফুল ফাইল, ফাইলের আলোচনা করলাম, এরাবুল ফাইল, ফাইলের এরাব সম্পর্কে আলোচনা করলাম। ফাইলের এরাবটা কীরকম? রফা, মরফু, মরফুল মহল। ফাইলটা হচ্ছে মরফুল মহল, এটা রফা হবে। রফাটা যেভাবে বললাম সেভাবে হবে, হয়তো হরকত দ্বারা অথবা হরফ দ্বারা অথবা এরাব বিত-তাকদির লুকায়িতভাবে হবে। এরপর আসো ফাইলের কিছু হুকুম আছে। হুকুম কি? ফাইলটা মুযক্কর হবে নাকি মুআন্নাস হবে, স্ত্রীলিঙ্গ হবে নাকি ফাইলটা স্ত্রীলিঙ্গ হবে অথবা পুল্লিঙ্গ হবে। তো ফাইল স্ত্রীলিঙ্গ হলে তখন তার ফেলটা কিভাবে হবে, পুল্লিঙ্গ হলে তখন তার ফেলটা কিভাবে হবে, ফাইলটা একবচন হলে তার ফেলটা কয় বচন হবে, ফাইলটা দ্বিবচন বহুবচন হলে তার ফেলটা দ্বিবচন বহুবচন কিভাবে হবে, সেটা আমরা হুকুমের মধ্যে আলোচনা করব। দেখো কায়দা আছে। আমি প্রথমেই বলেছি ফাইলটা হয়তো মজাহারান প্রকাশ্য হবে। মজাহার হলে তখন ফাইলটা একবচন হোক, দ্বিবচন হোক, বহুবচন হোক, ফেলকে সবসময় ওয়াহিদ নিতে হবে। ইনকানাল ফাইলু মজাহারান, ফাইলটা যদি প্রকাশ্য হয়, উহিদাল ফেলু আবাদা। কায়দা হচ্ছে কি ফেলকে সবসময় ওয়াহিদ নিতে হবে। যেমন নাকি আমি বলি জরাবা জাইদুন, এখানে ফাইলটা একবচন, জাইদ প্রহার করলো। জরাবাত জাইদান, দুইজন জাইদ প্রহার করলো, এখানে ফাইলটা দ্বিবচন কিন্তু ফেলটাকে একবচন নিলাম। জরাবাত জাইদুন, এখানেও ফাইলটা বহুবচন, অনেক জায়েদ, কিন্তু ফেলটা নিলাম আমরা একবচন। কায়দা কি ইনকানাল ফাইলু মাজহারান, ফাইলটা যদি প্রকাশ্য হয়, উহিদাল ফেলু আবাদা, তাহলে সবসময় ফেলকে ওয়াহিদ নিতে হবে। এটা হচ্ছে ফাইলের বিধান। তারপর আসো, যদি ফাইলটা যদি অপ্রকাশ্য হয় তখন ফাইল যদি একবচন হয় ফেলও একবচন, দ্বিবচন হলে ফেলও দ্বিবচন। আর ফাইলটা যদি বহুবচন হয় তাহলে ফেলকেও বহুবচন নিতে হবে। কায়দা আছে ইনকানাল ফাইলু মুজমারান উহিদা লিল ওয়াহিদ ওয়া সুন্নিয়া লিল মুসান্না ওয়া জুমিয়া লিল জামা। ফাইলটা যদি মুজমার হয়, অপ্রকাশ্য হয়, তখন ফেলকে ওয়াহিদের জন্য ওয়াহিদ, তসনিয়ার জন্য তসনিয়া, জমার জন্য জমা। যেমন নাকি জাইদুন জরাবা, জায়েদ জরাবা সে প্রহার করলো, তাহলে এখানে দেখা যাচ্ছে সে প্রহার করলো, কে করলো? সে করলো। সে কে করলো? সে করলো। এখানে এই ফাইলটা প্রকাশ্য নয়, অপ্রকাশ্য। সেজন্য জরাবা যেহেতু ফাইল যেহেতু একবচন, সে একজন, তাই ফেলকেও একবচন নেওয়া হয়েছে, জরাবা। তারপর দেখো আজ-জাইদানে জরাবা, আজ-জাইদানে জরাবা, আজ-জাইদানে দুইজন জায়েদ, জরাবা তারা প্রহার করলো, তাহলে দেখা যাচ্ছে তারা দুইজন প্রহার করলো। এখানে ফাইলটা দ্বিবচন এবং অপ্রকাশ্য। ফাইল যদি অপ্রকাশ্য হয়ে দ্বিবচন হয় তখন ফেলকে দ্বিবচন নিতে হবে, ওয়াসুন্নিয়া লিল মুসান্না, তাই জরাবা নেওয়া হয়েছে। আজ-জাইদুনা জরাবু, অনেক জায়েদ, জরাবু তারা প্রহার করলো, তাহলে তারা অনেকেই প্রহার করলো, অনেক, তাহলে এখানে ফাইলটা বহুবচন আবার অপ্রকাশ্য। কায়দা আছে ইনকানাল ফাইলু মুজমারান, ফাইল যদি লুকায়িত হয়, অপ্রকাশ্য হয়, তখন ওয়াজুমিয়া আলিল জামা, তখন ফাইল বহুবচন হলে ফেলকেও বহুবচন নিতে হবে। এটা হচ্ছে হুকুম। এবার আসি আমরা সংক্ষেপে নায়েবে ফাইল সম্পর্কে আলোচনা করি। তোমরা দেখো পাঠ্য বইয়ের মধ্যে আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় থেকে গেল, সেটা হচ্ছে ইনকানা মুতাআদ্দিয়ান কানা লাহু আইদান মাফউলুন বিহি। যদি ফেল এটা যদি মুতাআদ্দি হয়, মুতাআদ্দি মানে যেটা ফাইলকে, যে বাক্য, যে ফেলটা ফাইলকে নিয়ে পরিপূর্ণ না হয়,
অর্থটা পরিপূর্ণ করতে পারে না, হয় না, এটা মফউলের দিকে ধাবিত হয়, তাকে বলা হয় ফেলে মুতাআদ্দি। তো ফেলটা যদি মুতাআদ্দি হয় তখন সে ফেলের জন্য যেভাবে ফাইল আবশ্যক ঠিক সেভাবে সে ফেলের জন্য একটা মফউল বিহিরও প্রয়োজন হবে। যেমন নাকি আমাদের উদাহরণে আছে হাফিজা আহমদুল কোরআন আল করিম। হাফিজা আহমদ মুখস্থ করলো আল কোরআন আল করিম। তাহলে এই ফাইলকে নিয়ে পরিপূর্ণ হয় নাই। আহমদ মুখস্থ করলো, কি মুখস্থ করলো? তখন এটা মফউলের দিকে ধাবিত হয়েছে, এটাকে বলা হয় ফেলে মুতাআদ্দি। এটা ফাইলকে নিয়ে পরিপূর্ণ হয় নাই, মফউলের দিকে ধাবিত হয়েছে কি? আল কোরআন আল করিম। তাহলে যে ফেলটি ফেলে মুতাআদ্দি তার জন্য একটা মফউলে বিহির প্রয়োজন। আর মফউলে বিহির এরাব হচ্ছে কি? মনসুব, যেটা পাঠ্য বইয়ের মধ্যে আছে। ইন কানা মুতাআদ্দিয়ান কানা লাহু আইদান মফউলুন বিহি মনসুবুন। আর মফউলে বিহিটা হচ্ছে মহল্লান মনসুব। সেই হিসাবে এখানে এই নসব হয়েছে। নসবের আলামত জবর, নসব হয়তো জবর দিয়ে হবে। ঠিক ফাইলের মধ্যে যেভাবে ফাইলটা হয়তো কোনো সময় ফাইলের এরাবটা কোনো সময় রফার এরাবটা কোনো সময় জম্মা দিয়ে ফেস দিয়ে হবে, কোনো সময় এরাব বিল হরুফ আলিফ দিয়ে হবে, কোনো সময় এরাব বিল হরুফ ওয়া দিয়ে হবে, কোনো সময় এরাব বিত তাকদীর হবে। ঠিক তেমনিভাবে মনসুবও কোনো সময় মনসুবের এরাব মহল্লান মনসুব, তার এরাব কোনো সময় জবর দিয়ে হবে, যেমন নাকি কেন হয়েছে। কোনো সময় সেটা এরাব বিল হরুফ হবে, কোনো সময় এরাব বিত তাকদীর হবে। তো যাই হোক, আমরা আজকে আমরা আমাদের শিরোনামের মধ্যে আমরা লিখেছি আল ফাইলু ওয়া নাইবুল ফাইল। তো আমরা হয়তো সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা নাইবে ফাইলের আলোচনাটা আগামী ক্লাসের মধ্যে করব। আজকে আমরা ফাইলের আলোচনাটা করলাম। ফাইলের আলোচনা থেকে তোমাদের কাছে ক্লিয়ার ফাইল কাকে বলে, তাহলে ফাইল কাকে বলে সেটাও আমরা জানলাম, এবং ফাইলের কিছু কাওয়ায়েদ আছে সেগুলো আমরা জানলাম, সেগুলোকে আমরা এখানে প্র্যাকটিস করলাম। আর বাকি 3টা উদাহরণ তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে আছে, সেখান থেকে তোমরা বিষয়গুলা ক্লিয়ার করবে ইনশাআল্লাহ। আগামী ক্লাসের মধ্যে নাইবে ফাইল নিয়ে যখন আমরা আলোচনা করব, এই বিষয়গুলো আবার রিপিট করব, আরও ভালো করে যাতে তোমরা বুঝতে পারো সেদিকে লক্ষ্য রেখে আমি আবারও রিপিট করে তোমাদের বিষয়টা ক্লিয়ার করে দেব। আজ আমরা এতটুকুতে শেষ। আগামী ক্লাসের প্রস্তুতি, আগামী ক্লাসও যাতে তোমরা আমাদের অনলাইন ক্লাসে উপস্থিত থাকো সে বিষয়ে তোমাদেরকে সে বিষয়ের প্রতি তোমাদেরকে আবেদন রেখে আজকের ক্লাস এখানে আমি শেষ করতে যাচ্ছি। তোমরা সুস্থ থাকবে। লকডাউনের সামাজিক দূরত্বের যে সমস্ত বিষয় সরকারি নির্দেশনা অনুযায়ী দেওয়া আছে সেগুলোর প্রতি লক্ষ্য রেখে পরিবারকে, নিজেকে এবং পাড়া প্রতিবেশীকে সবাইকে উৎসাহিত করবে এবং আল্লাহর কাছে 5 ওয়াক্তের মধ্যে দোয়া করবে। আল্লাহ এই ধরনের মহামারী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এবং স্বাভাবিক অবস্থা সৃষ্টি করে আগের মতো সামনে আমরা ক্লাসে যাতে বসে আমরা ছাত্র শিক্ষক আমরা যাতে শিক্ষার্থী এবং শিক্ষক সবাই মিলে আমরা যাতে পাঠদান অংশগ্রহণ করতে পারি, এই ধরনের স্বাভাবিক অবস্থা যাতে সৃষ্টি হয়ে যায় সেই দোয়া করবে। এ পর্যন্ত আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।